কাঁচা নুন খেলে প্রেশার বাড়ে, ভাজা নুন খা, ভাজা নুনে কোনো অসুবিধে নেই। আমি জানি প্রত্যেক ফ্যামিলিতেই ভাজা নুনের সদস্য 1-2 জন করে নিশ্চয়ই থাকবে। এবার আসি যে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপে কেন ডাক্তারবাবুরা বলেন যে নুন খেতে না। আমাদের খাবার লবণ অর্থাৎ টেবিল সল্ট, মেনলি সোডিয়াম ক্লোরাইড, আমাদের রক্তে এই সোডিয়াম ক্লোরাইডের এই সোডিয়ামটা গিয়ে রক্তের ঘনত্বকে বাড়িয়ে দেয়। অর্থাৎ রক্তটা আগে যতটুকু ঘন ছিল তার থেকে আরো বেশি ঘন হয়ে গেল। ধরুন একটা সিম্পল জল ছিল, সেটার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম বা নুন দিয়ে দিলাম, তাহলে জলের ঘনত্বটা আগে থেকে বেড়ে যাবে, জলটা ভারী হয়ে যাবে। তেমনি রক্তটা যখন আগে থেকে ঘন হয়ে যাবে, তখন রক্ত যখন আমাদের শরীরের শিরা উপশিরার মধ্যে দিয়ে পাস করবে, তখন সেখানে আরো বেশি প্রেশার ক্রিয়েট করবে। তাই হাই ব্লাড প্রেশারে আমাদের সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট খেতে বলা হয়। এবার নুনটা ভাজলে কি হয় সেটা বলি। ভাজা নুন বলতে মূলত মা কাকিরা ঘরে শুকনো কড়াইতে নুনটাকে টস করে নেন, এটাকে ভাজা নুন বলা হয়। এবার নুনকে আমি যখন হিট করছি, তখন এই সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ NaCl টা ভেঙে সোডিয়াম আয়ন Na+ এবং ক্লোরিন মাইনাস আয়নে ভেঙে যায়। তার মানে আমি যখন ভাজা নুনটা খাচ্ছি, এই সোডিয়াম আয়নটা ডাইরেক্ট আমার রক্তে গিয়ে মিশছে। অর্থাৎ আগে এই সোডিয়াম ক্লোরাইডটা বডিতে গিয়ে যেটুকু সময় নিত সোডিয়াম এবং ক্লোরিনে ভাঙতে, এখন কিন্তু আমি ডাইরেক্ট সোডিয়াম আয়নটাকে নিয়ে নিচ্ছি শরীরে। তাই না, ডাক্তারবাবু যখন আপনাকে লিখছেন সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট, তখন সেটা কাঁচা নুন হোক, পাকা নুন হোক, ভাজা নুন হোক, নুন খাবেন না মানে নুন খাবেন না।